জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের নিত্য কথা চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাংলা ক্যালেন্ডার অনুসারে পবিত্রপূর্ণ মাঘ মাস দশম মাস হিসাবে বিবেচিত। আর পবিত্রপূর্ণ মাঘ মাসে আপনারা কিন্তু ভুলেও তুলসী তলায় এই দিনে আপনারা জল অর্পণ করবেন না। তুলসী হচ্ছেন বিষ্ণু ভক্তি প্রদায়িনী, তিনি হচ্ছেন জগৎ পূজিতা। তুলসী শুধুমাত্র একটি সাধারণ বৃক্ষ বলেই বিবেচিত নয়, তিনি হচ্ছেন একজন সাক্ষাৎ দেবী। ভগবান শ্রীহরির অত্যন্তই প্রিয় হচ্ছেন এই তুলসী বৃক্ষ, অর্থাৎ তুলসী মহারানী, যাকে বলা হয় বৃন্দা দেবী। তুলসী হচ্ছে সাক্ষাৎ দেবী লক্ষ্মীরই একটি রূপ এবং ভগবান বিষ্ণুর অতি প্রিয় বিষ্ণুপ্রিয়া। বিশেষ করে মাঘ মাস হিন্দু শাস্ত্র মতে অত্যন্তই পূর্ণময় একটি সময় বলা হয়েছে। এই মাঘ মাসকে অত্যন্তই মঙ্গলময় বলা হয়েছে। এই মাঘ মাস, এই পবিত্র পূর্ণ মাসে স্নান করা, দান করা, ধ্যান, জপ, তপ করা এবং তুলসী সেবার গুরুত্ব অপরিসীম বলা হয়েছে। তবে আপনার ভক্তি যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই তুলসী মহারানীর সেবা পূজা অর্চনা করবেন নিয়ম বিধি অনুসারে। শাস্ত্রীয় বিধিনিষেধ না জানলে পুণ্য অর্জনের পরিবর্তে কিন্তু পাপ সঞ্চয় হয়, অর্থাৎ পাপে পরিপূর্ণ হতে হয় আমাদেরকে। তো বিশেষ করে আমরা তা ভক্তিতেই শ্রবণ করব এবং তা জেনে নেব। অজান্তে যদি কোনো পাপ কর্ম করে থাকি তো আজ থেকেই সেটি আমরা শুধরে নেব এবং সঠিকভাবে তুলসী মাতার অবশ্যই পূজা অর্চনা এবং পরিচর্যা করব। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো মাঘ মাসে ভুলেও কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, তুলসী পাতা সংগ্রহের সঠিক নিয়ম কি রয়েছে, তুলসী পাতা জোগাড় করার সঠিক নিয়ম ও নিষিদ্ধ তিথি রয়েছে। আমরা আজকের ভিডিওতে সেটিও জানব। তুলসী তলায় প্রদীপ কিভাবে অর্পণ করবেন, অর্থাৎ প্রদীপ প্রজ্বলনের যে সঠিক নিয়ম, সেই নিয়ম এবং মন্ত্রের বিষয়েও আমরা জানব। আর বাস্তুমতে তুলসী গাছের অবস্থান ও নিষিদ্ধ কাজ কি রয়েছে, কোথায় তুলসী গাছ লাগানো উত্তম বলে বিবেচিত, আমরা সে বিষয়টিও জানতে পারব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তুলসী মঞ্জুরি দেখা দিলে আমাদের করণীয় কাজ কি, তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণই হতে চলেছে। তো মূল ভিডিওতে প্রবেশ করার আগে সকলকে অবশ্যই বলবো, অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই নিত্য কথা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা শ্রবণ করি ভক্তি ও মনোযোগের সহিত আজকের বিষয় প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, নিষ্ঠা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। আর আপনি যদি সনাতনী হয়ে থাকেন বা যে কোনো ধর্মের লোকই হয়ে থাকেন না কেন, অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। কমেন্টে জয় তুলসী মহারানীর জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। তবে ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন আমি আশা রাখছি। তাই স্কিপ করে নয়, সম্পূর্ণ আপনারা শ্রবণ করুন ভক্তিতে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার নিকট বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে। মাঘ মাসকে বিশেষ করে বলা হয়েছে শ্রী মাধবের মাস। এটি ভগবান শ্রীকৃষ্ণের মাধব অর্থাৎ মাঘ সম্পর্কের সঙ্গেই জড়িত, আর মাঘ থেকেই এসেছে মাধব শব্দটি। তাই এই মাসটি বিশেষ করে ভগবান মাধবের মাস হিসাবে বিবেচিত। মা লক্ষ্মী দেবীর মাস হিসাবেও বলে চিহ্নিত রয়েছে এই মাঘ মাসকে। তো মাঘ মাস এতটাই পূর্ণ ও পবিত্রতার মাস। তো এই পূর্ণ ও পবিত্রতা তুলসী দেবীর মাহাত্ম্য রয়েছে অত্যন্ত, বিশেষ করে এই মাঘ মাসে। এমনিতেও তুলসী দেবীর মাহাত্ম্য ও গুরুত্ব এমনিতেই সনাতন ধর্মে অত্যন্তই অপরিসীম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। বিশেষ করে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস হল ত্যাগের মাস, ভক্তির মাস, আধ্যাত্মিকতার মাস। এই মাসে ব্রহ্ম মুহূর্তের শয্যা ত্যাগ করে স্নান ও পূজা অর্চনা করার এক বিশেষ বিধান রয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে যে মাঘ মাসে যে ব্যক্তি প্রতিদিন নিয়ম মেনে তুলসী তলায় জল দিতে পারে এবং সন্ধ্যায় প্রদীপ দেখাতে পারে তার পিতৃপুরুষেরা মুক্তি লাভ করে। তুলসী গাছকে বৃক্ষের রাজা বলা হয় কারণ এটি 24 ঘন্টায় আমাদেরকে বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে, যা পরিবেশকে রাখে পবিত্র ও শুদ্ধ, এবং এর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে অপরিসীম। আধ্যাত্মিক কম্পন তুলসী গাছে বাড়ির নেতিবাচক শক্তি দূর করে। বাস্তুশাস্ত্র ও তুলসী বাস্তুদোষ কাটাতে তুলসী গাছের ভূমিকা কিন্তু অসংস্বীকার্য। বাস্তুদোষ কাটাতে তুলসীর গুরুত্ব রয়েছে অপরিসীম।
মাঘ মাস যদি বাড়িতে নতুন চারা এই মাসে রোপণ করতে চান আপনি, তাহলে কিছু বাস্তুর নিয়ম অবশ্যই মেনে চলবেন। সঠিক দিক অবশ্যই নির্ধারণ করবেন। বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে তুলসী গাছ লাগানো বা রাখা সবথেকে উত্তম বা ভালো দিক বলে বিবেচিত হয়। কিন্তু আপনারা ভুলেও কিন্তু দক্ষিণ দিকে কখনোই তুলসী গাছ রাখবেন না, কারণ এটি হচ্ছে জন্মদেবের ও পূর্বপুরুষদের অর্থাৎ পিতৃপুরুষদের দিক বলেই পরিচিত। তাই আপনারা এই দিকে ভুলেও কিন্তু তুলসী গাছ রাখবেন না। তুলসী গাছের তলায় কখনো জঞ্জাল, নোংরা আবর্জনা, সেরা জুতা, চপ্পল, নোংরা জিনিসপত্র, এঁঠো বাসনপত্র আপনারা কখনোই কিন্তু রাখবেন না। এই ভুলটি আপনারা ভুলেও কিন্তু করবেন না। এই স্থানটি গঙ্গাজল দিয়ে পবিত্র রাখাই উচিত। তুলসী গাছের কাছে কখনোই আপনারা কাঁটাযুক্ত কোনো গাছ ভুলেও লাগাবেন না বা রাখবেন না। তবে তুলসীর পাশে আপনারা শমী বৃক্ষ রাখতে পারেন। এটি অত্যন্তই শুভ বলেই বিবেচিত। তুলসী তলায় বর্জনীয় কাজ রয়েছে, যা ভুলবশত আমাদের করা উচিত নয়। যদি এমন কোনো কার্য কোনো ব্যক্তি করে, তবে তার পূর্ণ ফল ক্ষয় হয় এবং ঘরে অমঙ্গল নেমে আসে। তুলসী গাছের তলায় দাঁড়িয়ে কখনো থুতু, প্রস্রাব ফেলা উচিত নয় বা প্রস্রাব ফেরাও উচিত নয়, বা এঁঠো বাসনপত্র এবং নোংরা দৃষ্টিতে তাকানো উচিত নয়। এটাকে ঘোর অপরাধ বলা হয়েছে। আর মায়েদের বিশেষ অপবিত্র অবস্থা চলাকালীন অর্থাৎ মাসিক চলাকালীন আপনারা তুলসী গাছ ভুলেও কিন্তু মায়েরা স্পর্শ করবেন না, এটি বলা হয়েছে। এবং জল দেওয়ার কিছু নিষেধ রয়েছে, কারণ এই সময়ে কিন্তু আপনারা ভুলেও জল অর্পণ করবেন না তুলসী তলায়, বিশেষ করে অপবিত্র অবস্থায়। অবশ্যই এটি আপনারা মাথায় রাখবেন। আর তুলসী গাছের ডাল ভেঙে কখনোই আপনারা কিন্তু দাঁতন বানাবেন না। অবশ্যই কিন্তু মনে রাখবেন, তুলসীর ডালকে কখনোই আপনারা অপব্যবহার করবেন না, অর্থাৎ অপবিত্র অবস্থায় আপনারা নোংরা আবর্জনায়, এঁঠো জায়গায় তুলসী গাছকে কখনোই ফেলবেন না। তুলসী গাছের আশেপাশে আপনারা কখনোই ভেজা কাপড় শুকোতে দেবেন না, কারণ বলা যায় না সেই ভেজা কাপড়ের জল তুলসী মাতার গায়ে লাগতে পারে, আর তাতে আমাদের কিন্তু অপরাধ হয়ে যায়। তাই আপনারা এই কার্যটি করবেন না। এতে দেবীকে অপমান করা হয়। আর বৈজ্ঞানিক ভিত্তিও স্বাস্থ্যগত কিছু উপকারিতা আছে মাঘ মাসে তুলসী পূজার পেছনে। কেবলমাত্র ধর্মীয় যে কারণ আছে তা কিন্তু নয়, বৈজ্ঞানিক কারণও বিদ্যমান রয়েছে। তুলসী পাতা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। শীতকালে যখন বায়ু দূষণ ও ঠান্ডাজনিত সমস্যা রোগ বৃদ্ধি পায়, তখন তুলসী গাছের সান্নিধ্য এবং এর বাতাস অর্থাৎ বায়ু পরিশোধন ক্ষমতা আমাদের ফুসফুসকে সুস্থ রাখে। আর প্রতিদিন সকালে যদি কোনো ব্যক্তি খালি পেটে তুলসী পাতা না চিবিয়ে গিলে ফেলে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। পবিত্রপূর্ণ এই মাঘ মাসে ভোরবেলায় তুলসী তলায় জল দেওয়া, এই সময় জল দিলে যে বায়ুতে বিশুদ্ধ অক্সিজেন আসে, তা আমরা গ্রহণ করতে পারি শুদ্ধ এবং পবিত্রতার সহিত, যা আমাদের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ইতিবাচক শক্তি চারিদিকে বিরাজমান হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্তই উপকারী এবং আধ্যাত্মিক দিকেও কিন্তু এটি অত্যন্তই শুভ এবং উপকার হয়। এই মাঘ মাসে তুলসীর বিবাহ ও দাম্পত্য সুখের যোগসূত্র রয়েছে। সাধারণত কার্তিক মাসে যেমন তুলসীর বিবাহ দেব উত্থান একাদশী পালিত হয়, শাস্ত্রমতে মাঘ মাস হল সেই সময় যখন তুলসী দেবী এবং ভগবান শালিগ্রামের শক্তির পূর্ণ মিলন ঘটে। মাঘ মাসে যারা নতুন করে আপনারা সংসারে প্রবেশ করেছেন বা যাদের নতুন বিবাহ হয়েছে, অর্থাৎ দাম্পত্য জীবনে আপনারা তারা কলহে কাটাচ্ছেন, যারা অত্যন্ত অশান্তি ঝগড়া ঝামেলায় আপনার সেসবের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন, তো বলা হয়েছে এই মাঘ মাসে প্রতিটি বৃহস্পতিবার তুলসী দেবীর বিশেষ করে পূজা অর্চনা করা অত্যন্তই কিন্তু ফলদায়ক, ফলপ্রসূ। শালগ্রাম ও তুলসীর মিলনের পেছনে কিছু মিলন রহস্য। মাঘ মাসে তুলসী গাছের গোড়ায় একটি শালগ্রাম শিলা স্থাপন করা অত্যন্তই শুভ। কিন্তু বলা হয় শালগ্রাম হচ্ছে ভগবান বিষ্ণুর নিরাকার একটি রূপ। মাঘ মাসের শীতল ভোরে যখন তুলসী দেবীর চরণে শালগ্রাম শিলাকে রাখা হয়, তখন এক বিশেষ আধ্যাত্মিক তরঙ্গের সৃষ্টি হয়, যা বাড়ির বাস্তুদোষ সম্পূর্ণ নির্মূল করে দেয়, অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয়, শুভ শক্তির আগমন ঘটায়। এই মাসে যারা তুলসী তলায় শালগ্রাম রেখে তার অভিষেক করেন, তাদের ঘরে কিন্তু কখনোই অর্থের অভাব অর্থাৎ আর্থিক অভাব হয় না। অবিবাহিত ব্যক্তিদের জন্য বিশেষ করে এই মাঘ মাসের তুলসীর প্রতিকার। যাদের বিবাহে বাধা আসছে, তারা এই মাঘ মাসে প্রতিদিন আপনারা স্নান কার্য সম্পূর্ণ করে একটি হলুদ সুতো তুলসী গাছের চারিদিকে 7 বার ঘুরে অর্থাৎ প্রদক্ষিণ করে আপনারা সেটি বেঁধে দিন। তুলসী গাছে এই সময় মনে মনে আপনাদের নিজের যে মনোবাসনা রয়েছে, মনস্কামনা রয়েছে, তা প্রার্থনা করতে হয়।
এতে বিবাহের বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয়। এটি মাঘ মাসের একটি অত্যন্তই শক্তিশালী তান্ত্রিক এবং শাস্ত্রীয় উপায়। মৃত তুলসী গাছ ও কর্মফলের প্রভাব। মাঘ মাসে প্রচণ্ড শীতে অনেক সময় সঠিকভাবে যত্নের পরেও যদি তুলসী গাছ বারবার শুকিয়ে যায়, আমাদের সমাজে মৃত তুলসী গাছ নিয়ে অনেক কিন্তু ভ্রান্ত ধারণা রয়েছে অনেকের মাঝে। এই বিষয়টি বিস্তারিতভাবে আপনারা জেনে নিন। তুলসী গাছ শুকিয়ে যাওয়া কি শুভ সংকেত নাকি অশুভ বলা হয়েছে? শাস্ত্রমতে যদি কোনো কারণ ছাড়াই মাঘ মাসে হঠাৎ করেই তুলসী গাছ শুকিয়ে যায়, তবে বুঝতে হবে আপনার পরিবারের ওপর আসা কোনো বড় বিপদ বিপর্যয় তুলসী দেবী নিজের ওপর নিয়েছেন। এটি অশুভ নয় কিন্তু, বরং দেবীর আশীর্বাদ রয়েছে আপনার প্রতি। তবে মৃত গাছ বাড়িতে এভাবে ফেলে রাখবেন না, সেটি রাখাও উচিত নয়, অত্যন্তই অশুভ বলা হয়েছে এটিকে। আপনারা মৃত তুলসী গাছ বিসর্জনের নিয়ম অনুযায়ী বিসর্জন দেবেন, অর্থাৎ সরিয়ে ফেলবেন বাড়ি থেকে শুকিয়ে যাওয়া তুলসী গাছকে। তুলসী গাছ কখনো আপনারা আবর্জনার স্তূপে, অর্থাৎ আবর্জনা যেখানে থাকে সেখানে কিন্তু ভুলেও ফেলবেন না। মনে রাখবেন, তুলসী গাছ কিন্তু এটি কোনো সাধারণ বৃক্ষ নয়, স্বয়ং দেবী লক্ষ্মীরই একটি রূপ হচ্ছে বৃন্দা দেবী, অর্থাৎ তুলসী মহারানী। মাঘ মাসে কোনো এক শনি বা মঙ্গলবার দেখে আপনারা সসম্মানে এই গাছটিকে নিয়ে আপনারা কোনো পবিত্র নদী, জলাশয় বা পুকুরে সরিয়ে দিন, অর্থাৎ বিসর্জন দিয়ে দিন। যদি আশপাশে জলাশয় না থাকে তবে একটা কাজ করবেন, নির্জন স্থানে মাটি খুঁড়ে আপনারা তুলসী গাছটি পুঁতে দিন। এর ফলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ মৃত তুলসী গাছটি আপনারা নির্জন স্থানে আপনারা ফেলে দিতে পারেন, কিন্তু যেখানে কেউ কখনো যায় না তেমন স্থানে আপনারা এটি ফেলবেন। তুলসী কাষ্ঠ বা কাঠের বিশেষ কিন্তু উপকার এবং ব্যবহার রয়েছে। মাঘ মাসে আপনারা তুলসী সেবা করতে গিয়ে যদি কোনো ডাল শুকিয়ে যায় বা পুড়ে যায় বা পড়ে থাকে, তবে সেই শুকনো কাঠ আপনি জোগাড় করবেন। এটি জোগাড় করা অত্যন্তই পুণ্যের কাজ বলে বিবেচিত। তুলসী কাঠের চন্দন। মাঘ মাসে স্নানের পর শুকনো তুলসী কাঠ ঘষে আপনি কপালে তিলক কাটতে পারেন। এই তিলক কাটলে মন শান্ত থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায়। এটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য অত্যন্তই উপকারী বিশেষ করে, তবে প্রতিটা ব্যক্তির জন্যই কিন্তু উপকারী বলেই বিবেচিত। অশুভ শক্তি বিনাশ করে এটি। মনে করা হয় মাঘ মাসে যে বাড়িতে শুকনো তুলসী কাঠ, অর্থাৎ তুলসী কাঠের প্রদীপ আগুনের সংস্পর্শে আনা হয়, সেই প্রদীপের আগুনের সংস্পর্শে সেই বাড়িতে কোনো প্রকার প্রেতাত্মা বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। বলা হয়েছে মাঘ মাসে তুলসী তর্পণ ও পিতৃপুরুষদের মুক্তির বিশেষ উপায় আছে। অনেকেই জানেন না সেই বিষয়ে যে মাঘ মাসে তুলসী গাছের মাধ্যমেও পূর্বপুরুষদের তর্পণ করা যায়। যারা গয়া বা কাশীতে গিয়ে তর্পণ করতে পারেন না, তারা মাঘ মাসের অমাবস্যা তিথিতে একটি বিশেষ নিয়ম অবশ্যই আপনারা পালন করবেন। এটি পালন করলে একটি তামার পাত্রে আপনারা প্রথমে সামান্য গঙ্গা জল নেবেন, তারপর কালো তেল নেবেন এবং একটি তুলসী পাতা দিয়ে দক্ষিণমুখী হয়ে তুলসী গাছের গোড়ায় আপনারা তা অর্পণ করুন। আপনার পূর্বপুরুষের নাম অবশ্যই আপনি জপ করবেন। এই সময় তার নাম ধরে অবশ্যই সেই জল তর্পণ করবেন। আমি আবারও কথাটি বললাম, পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এতে। শাস্ত্রমতে মাঘ মাসে তুলসী দেবীর মাধ্যমে করা তর্পণ সরাসরি বৈকুণ্ঠে পৌঁছায়। তুলসী দেবীর ধ্যানেরও বিশেষ মন্ত্র রয়েছে যা মানসিক প্রশান্তি দেয় ব্যক্তিকে। মাঘ মাসের ভোরে তুলসী তলায় বসে কেবল জল দেওয়াটাই যথেষ্ট নয়। যদি আপনি এর নিচে বসে ধ্যান বা মন্ত্রটি পাঠ করতে পারেন, মানসিক দুশ্চিন্তা যদি থেকে থাকে আপনার জীবনে, তা থেকে অবশ্যই আপনি মুক্তি পাবেন। মুক্তি মিলবে আপনার। ওম তুলসী শ্রী মহালক্ষ্মী বিদ্যায় বিদ্যায়ব্যে যশ্রী ধর্মে ধর্মন্যা দেবী দেবী দেব মনপ্রিয়া। এই মন্ত্রটি জপ করলে মাঘ মাসের ঠান্ডাও শরীরের অভ্যন্তরে এক প্রকার আধ্যাত্মিক উষ্ণতা অনুভূত হয়, যা যোগ সাধনার একটি অংশই। মাঘ মাসে তুলসী গাছের বিশেষ পরিচর্যার বিষয়ে বলা হয়েছে। বিশেষ করে মাঘ মাসের কনকনে ঠান্ডায় তুলসী গাছ অনেক সময় কালো হয়ে যায় বা পাতা শুকিয়ে ঝরে পড়ে। একে বলা হয় তুলসীর শীত বা ঘুম বা সুপ্ত দশা। এই সময় গাছকে বাঁচিয়ে রাখতে আপনারা অবশ্যই কিছু নিয়ম মেনে চলুন। হালকা গরম জলের ব্যবহার করতে পারেন। খুব ভোরে আপনারা তুলসী তলায় বরফ বা শীতল জল অর্পণ করবেন না, এতে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। সামান্য রোদে রাখা বা ঈষৎ উষ্ণ গরম জল তুলসী তলায় অবশ্যই দান করা অত্যন্ত শুভ এবং আরামদায়ক বলে বিবেচিত। লাল চুন্ডি বা কাপড়ের আচ্ছাদন।
মাঘ মাসের ঠান্ডা হাওয়া এবং কুয়াশা থেকে রক্ষা করতে তুলসী গাছকে পাতলা একটি লাল কাপড়ের ওড়না বা চুন্ডি দিয়ে তুলসী গাছকে ঢেকে রাখবেন। তবে আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন যেন সেই কাপড়টি ভারী না হয়। এটি কেবল আধ্যাত্মিক সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং গাছকে অতিরিক্ত ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। আপনি তুলসী মহারানীকে যে কাপড়টি অর্পণ করেছেন তা যেন হালকা হয়, কারণ বাতাস চলাচলের সুযোগ আপনারা রাখবেন। তুলসী গাছে যখন মঞ্জরি আসে তখন মনে করা হয় মা তুলসী দেবী অনেক ভারী হয়ে যান। শাস্ত্রমতে এই মঞ্জরি বেশি দিন তুলসী গাছে রাখা উচিত নয়। মাঘ মাসে মঞ্জরি শুকিয়ে গেলে তা সযত্নে কেটে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। এতে তুলসী ভার মুক্ত হন এবং গাছের বৃদ্ধিও হয় ভালোভাবেই। তুলসী তলায় প্রদীপ এবং ধূপের মাহাত্ম্য। মাঘ মাসের সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো অত্যন্তই কল্যাণকর, মঙ্গলময়। এটি গৃহের অশুভ শক্তিকে প্রবেশ করতে বাধা দেয়। প্রদীপের তেল সাধারণত ঘি দিয়ে জ্বালানো সবথেকে উত্তম। যদি ঘি না থাকে আপনার গৃহে, তাহলে তিলের তেলে প্রদীপ ব্যবহার করা যেতে পারে। আপনারা অবশ্যই প্রদীপের দিক সবসময় সঠিক রাখবেন। পূর্ব বা উত্তরমুখী করে প্রদীপ রাখা উচিত। মন্ত্র পাঠ করে প্রদীপ জ্বালানোর সময় শুভম কারতি কল্যাণম আরোগ্য ধন সম্পদা শত্রুবুদ্ধি বিনাশায়া দীপ জ্যোতি নমস্তুতে, এই মন্ত্রটি পাঠ করলে বিশেষ সুফল পাওয়া যায়। শীতের এই সময়ে যখন প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে, তখন তুলসী দেবীর সেবা করা মানে হচ্ছে তার প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তবে শাস্ত্রে নির্দিষ্ট করে দিয়েছে যে মাঘ মাসের কিছু বিশেষ দিন আছে যখন গাছ স্পর্শ করা বা জল দেওয়া অত্যন্তই অশুভ বলা হয়েছে। মাঘ মাসে ভুলেও যে দিনগুলিতে তুলসীতে আপনারা জল দেবেন না। শাস্ত্রীয় বিধান অনুসারে তুলসী গাছ অত্যন্তই কিন্তু সংবেদনশীল। শাস্ত্র অনুসারে কিছু বিশেষ বিশেষ তিথি রয়েছে। সেই তিথিতে মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য কঠোরভাবে ব্রত পালন করেন। সেই দিনগুলোতে তুলসী তলায় জল দিলে তার ব্রত ভঙ্গ হয়ে যায়, নির্জলা ব্রত ভঙ্গ হয়ে যায় বলেই বিশ্বাস করা হয়। রবিবার তুলসী দেবীর বিশ্রামের দিন। সপ্তাহের 7 দিনের মধ্যে রবিবার হল সূর্যদেবের বিশেষ দিন এবং তুলসী দেবীর বিশ্রামের দিন। প্রচলিত ধারণা ও বিশ্বাস অনুযায়ী রবিবারে তুলসী দেবী শ্রীহরির ধ্যানে মগ্ন থাকেন। এই দিনে গাছের গোড়ায় জল ঢাললে তার ধ্যান ভঙ্গ হয়। মাঘ মাসের কনকনে শীতে, যাকে বলা হয়েছে মাঘের শীতে কাঁপে বনের বাঘ, তো মাঘ মাসে প্রচণ্ড শীত পড়ে। আর সেই শীতে অর্থাৎ মাঘ মাসের শীতে রবিবার তো আপনারা ভুলেও বিশ্বাস করে এই দিন কিন্তু তুলসী তলায় জল অর্পণ করবেন না। তুলসী তলায় এই দিনে অর্থাৎ কনকনে শীতে, বিশেষ করে রবিবারে তুলসী তলায় যদি জল অর্পণ করেন তো বলা হয়েছে তুলসী গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর রবিবার তো বিশেষ করে তুলসী মা ভগবান শ্রীহরির জন্য উপবাস ব্রত পালন করে। তাই শাস্ত্রমতে রবিবারে জল অর্পণ করলে গৃহের গৃহস্থের উন্নতিতে বাধাগ্রস্ত হয় এবং দারিদ্রতা নেমে আসে। একাদশী তিথি নির্জলা উপবাসের দিন। মাঘ মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষ উভয় পক্ষের একাদশী তিথি অত্যন্তই কিন্তু গুরুত্বপূর্ণ। পৌরাণিক কাহিনীতে তুলসী দেবী এই তিথিতে বিষ্ণুপ্রিয়া হিসেবে নির্জলা উপবাস পালন করেন। আপনি যদি এই দিনে তুলসী গাছে জল দেন তো বলা হয়েছে তার উপবাস ভঙ্গের অপরাধ আপনার উপরেই বর্তাবে। শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে তুলসী গাছে জল দেওয়া মানেই হলো নিজের ভাগ্যের পথ রুদ্ধ করা অর্থাৎ বন্ধ করা। দ্বাদশী তিথিতে অনেকেই জল অর্পণ করে। যে একাদশীতে তো জল দেয়নি, তো দ্বাদশীতে প্রচুর পরিমাণে জল অনেকেই দেন। দ্বাদশী তিথিতেও জল দেবেন না তুলসী তলায়। তবে যদি আপনারা জল অর্পণ করেন তাহলে ভোরবেলায় অর্পণ করবেন। তবে বলা হয়েছে দ্বাদশীর সকালে দেবী যখন উপবাস ভঙ্গ করেন তখন অতিরিক্ত জল দেওয়া একদমই অনুচিত। সূর্যাস্তের পর তো একদমই জল দেওয়া উচিত নয়। তুলসী তলায় সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা তিথিতেও জল অর্পণ করা উচিত নয়। মাঘ মাসে যদি গ্রহণ লাগে তবে গ্রহণের সময় এবং তার শেষকালে তুলসী গাছকে আপনারা ঢেকে রাখবেন এবং এই সময় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া একদমই নিষিদ্ধ। তুলসী পাতা সংগ্রহের কঠোর নিয়মাবলী রয়েছে। পূজার জন্য তুলসী পাতা প্রয়োজন হলেও তা যত্রতত্র অর্থাৎ যখন তখন তুলসী পাতা ছেঁড়া একদমই উচিত নয়। মাঘ মাসে এই নিয়মগুলো আরও কঠিনভাবে পালন করা উচিত। বিশেষ করে একাদশী, দ্বাদশী এবং অমাবস্যা, পূর্ণিমা তিথিতে তুলসীপত্র ছেঁড়া নিষিদ্ধ। বিশেষ করে এই দিনগুলোতে তুলসীপত্র ছিঁড়লে শ্রীহরির মস্তক ছেদন করারই সমান হয়, আর সেই পাপের ভাগী হতে হবে আপনাকে। তাই অবশ্যই এড়িয়ে চলবেন। সন্ধ্যার পর বা সূর্যাস্তের সময় রাত্রিতে তুলসী পাতা তোলা একদমই উচিত নয়। এমনকি গাছ স্পর্শ করা উচিত নয়। তিল মাথায় দিয়ে তুলসী গাছ কখনো স্পর্শ করা উচিত নয় বা জল অর্পণ করা উচিত নয়।
এই সময়টায় তুলসী পাতা ছেঁড়াও উচিত নয়, বিশেষ করে দুপুরবেলা আপনারা মেনে চলবেন এই নিয়মটি। শাস্ত্রমতে সন্ধ্যায় বৃক্ষরাজি বিশ্রাম নেয়, সেই সময় তাদের কষ্ট দেওয়া অপরাধেরই সমান। নখ দিয়ে কখনোই কিন্তু তুলসীপত্র কাটা উচিত নয়। বৃদ্ধা আঙ্গুলীয় তর্জনী দিয়ে আলতো করে ডাল ভেঙে পাতা আলাদা করতে হয়। স্নান ও পবিত্রতা, স্নান না করে বা অপবিত্র অবস্থায় তুলসী পাতায় স্পর্শ করবেন না। এতে পাতা তার দেবত্ব শক্তি হারায় এবং সেই পাতা দিয়ে তুলসী পূজা করলে বা বিভিন্ন পূজা অর্চনা যদি করা হয়, সেই পত্র দিয়ে ভগবানের পূজা অর্চনা করলে তিনি কিন্তু ততটা প্রীত হন না বা কোনো ফলই কিন্তু প্রাপ্ত করা যায় না। পবিত্র মাঘ মাসে তুলসী সেবা করা এটি শুধুমাত্র প্রথাই নয়, এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশস্বরূপা বলা হয়েছে। রবিবার বা একাদশীর মতো নিষিদ্ধ দিনগুলি অবশ্যই মেনে চলা আমাদের উচিত। সঠিক নিয়মে যত্ন নিলে আপনার গৃহের শ্রী সমৃদ্ধি উপচে পড়বে তুলসীর ধারা। মনে রাখবেন, মা তুলসী সন্তুষ্ট থাকলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে অবস্থান করেন। তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই মাঘ মাসে তুলসী দেবীর সেবা করুন আপনি। যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এবং এমন ধরনের জীবেরা যদি আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালের বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়ুই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো এটা কিন্তু খুবই ভালো একটা সংকেত বলা হয়েছে। আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে, অবশ্যই মনে রাখবেন। এর কারণে এরা আপনার গৃহে বারবার ছুটে ছুটে চলে আসছে। আপনার বাড়িতে ভোর ৩টে থেকে শুরু করে ৫টার মধ্যে যদি ঘুম ভেঙে যায়, যে সময়টাকে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তের সময়, যদি এই সময়ে আপনার ঘুম ভেঙে যায় প্রতিদিন, তবে আপনি বুঝবেন আপনি খুবই একজন ভাগ্যবান ব্যক্তি। আপনার বাড়িতে যদি এই সময় কোনো দেবদেবীর আগমন হয়, কিন্তু এই পবিত্র সময়, অবশ্যই তা মনে রাখবেন। যদি আপনি ঘুম থেকে উঠে এই সময় জপ করেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, জোরে জোরে উচ্চারণ করেন, তা অত্যন্ত শুভ হবে আপনার জন্য। আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। আপনার বাড়িতে যদি হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখে এক গাল হাসি দেয়, তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তিনি অত্যন্তই প্রসন্ন আপনার প্রতি, কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা এক গাল হাসি দেয়। যদি আপনার বাড়িতে এক জায়গায় ৩টি টিকটিকিকে আপনি একসাথে ঘুরতে দেখেন, তা অত্যন্তই কিন্তু শুভ বলা হয়েছে আপনার জন্য। শুভ মানা হয় এটিকে, কারণ এরা সবার বাড়িতে কিন্তু এদের আগমন ঘটে না। এরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় আপনি প্রায়ই আপনার সামনে গোমাতা এসে পড়ে, বা গোমাতার বাছুর দুধ পান করছে, যদি আপনি এটি দেখে থাকেন স্বপ্নের মাধ্যমে, বা আপনি সরাসরি যদি দেখে থাকেন, তা অত্যন্তই কিন্তু শুভ হবে আপনার জন্য। এটি কোনো দেব দেবীর আপনার গৃহে আগমন বার্তাকেই বোঝায়। তবে কিছু নিয়ম মান্য করলে ভগবান তার প্রতি অবশ্যই প্রসন্ন হয়, আর ভগবান প্রসন্ন হলে সে যা প্রাপ্ত করতে চায় তা কিন্তু সে প্রাপ্ত করতে পারে। জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই আসে। ভালো সময় আপনাদের জীবনে আসবে খারাপ সময় কেটে গিয়ে, এমনটা অবশ্যই সম্ভব হয়, কিন্তু শুধুমাত্র ভক্তির দ্বারা, বিশ্বাসের দ্বারা। অবশ্যই আপনাদের বিশ্বাস ও ভক্তি নিয়ে ভগবানের আরাধনা করবেন, পূজা অর্চনা করবেন, তাহলেই দেখবেন সমস্ত কিছুই অতি সহজে যাচ্ছে। আপনার জীবন চলার পথ আরও সহজ এবং সুগম হয়ে উঠবে। আমাদের জীবনে সুখ দুঃখ লেগেই থাকে, তো যদি আপনি দেখেন যে আপনার ঘরে সুখ চলে যাচ্ছে, তো সুখ চলে যাওয়ার পর কিন্তু দুঃখ আসবে, এমনটাই বিশ্বাস হয়। আপনার জীবনে সুখ আসবে যেমনটা দিন পার হয়ে রাত আসে, রাত পার হয়ে দিন আসে। তো বলা হয়েছে যে আপনি ভক্তি এবং বিশ্বাসের সহিত আপনি অবশ্যই ভগবানের পূজা অর্চনা করুন। দেখবেন দুঃখের সময় অবশ্যই কেটে গিয়েছে অতি সহজেই। দুঃখের সময় কাটানো অনেক কষ্টকর হয়, কিন্তু এই সময় কিছু সংকেত প্রাপ্ত হয়, যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। যা দেখে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো সময় এখন আসতে চলেছে। অবশ্যই আপনার ভক্তিতে শ্রবণ করুন সম্পূর্ণ ভিডিওটি। চোখের কোণে অর্থাৎ চোখ দিয়ে যদি জল পড়তে শুরু করে, বা পূজা করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন, তো এটা কিন্তু খুবই ভালো সংকেত মানা হয়েছে। এর মানে ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন। আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ার আগমন বেড়ে যায়, তো বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত সমস্ত সমস্যা আপনার জীবনে আর থাকবে না। পিঁপড়াদের প্রণাম করে তাকে আটা ও চিনি মিশিয়ে খাবার খেতে দিন।
যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবেরা আসতে শুরু করে, যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, যদি গৌমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালরা বাচ্চা দেয়, বা যদি চড়ুই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো এটি কিন্তু খুবই শুভ মানা হয়েছে এবং ইতিবাচক ইঙ্গিত দেয় বলেই বিবেচিত হয়। এরই সাথে পজিটিভ শক্তি বাস রয়েছে। এর কারণে এরা আপনার বাড়িতে বারবার চলে আসছে। আপনার ঘুম যদি ভোর ৩টে থেকে ৫টার মধ্যে হয়, তো আপনি ভাববেন আপনি কিন্তু খুবই ভাগ্যবান একজন ব্যক্তি। আপনার ঘুম যদি প্রতিদিন ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ভেঙে যায়, এটি কিন্তু কোনো নিছক কারণ নয়। আপনি অবহেলা করবেন না, তবে বুঝবেন আপনি খুবই একজন ভাগ্যবান ব্যক্তি। দেবদেবীরা অবশ্যই আপনার গৃহে তাদের আগমন ঘটেছে এবং আপনাকে সর্বদিক থেকে তারা রক্ষা করছে। এটি তারই ইঙ্গিত। তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জব করেন, তবে জীবনে খুব সহজেই উন্নতি করতে পারবেন এবং আধ্যাত্মিক উন্নতি বিশ্বাস করে আপনার হবে। জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। আপনার বাড়িতে যদি হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায়, যদি বাচ্চারা আপনাকে দেখে হাসি হেসে দেয় এক গাল, তাহলে আপনি বুঝবেন ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনার প্রতি। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কিন্তু ঈশ্বরের দর্শন পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা এক গাল হাসি দেয়। মাঘ মাস নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। মাঘ মাসে ভগবান বিষ্ণু, সূর্য দেবতা ও গঙ্গা নদীকে পূজা অর্চনা করা হয়। মনে করা হয় এতে পাপ নাশ হয়। মাঘ মাসে ব্রত, পূজা অর্চনা, দান পুণ্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে আমের মুকুল আসে। মাঘ মাসের শেষ ভাগে কখনো কখনো বৃষ্টি হয়ে থাকে। খনার বচনেই রয়েছে, যদি বর্ষে মাঘের শেষে ধনী রাজার পুণ্যদেশ। অতীতে সেচ ব্যবস্থা না থাকায় বছরে একবার বর্ষায় চাষ হতো, ফলে মাঘের শেষের দিকে ভালো বৃষ্টি হলে অল্প সেচে চাষ হতো। ডাল, গম, ভুট্টা, সরিষা ইত্যাদির ফলন ভালো হয় এই সময়ে। এর ফলে কৃষকদের আর্থিক সমৃদ্ধি হয়। জমিদারেরা বাড়তি কিছু খাজনা আদায় করত সেকালে। সূর্যোদয়ের আগে কুল গাছের 7টি পাতা এবং আকন্দ গাছের 7টি পাতা মাথায় নিয়ে ডুব দিয়ে স্নান করতে হবে। সম্ভব না হলে স্নান করে মাথায় ঠেকিয়ে নেবেন। এই পূজা মুক্ত প্রাঙ্গণে অর্থাৎ উঠানে, ছাদে বা বারান্দায় করলে ভালো হয়। তামার পাত্রে কুল গাছের 7টি পাতা, আকন্দ গাছের 7টি পাতা সাজিয়ে সূর্যের অর্ঘ্য দিতে হবে। এতে ব্রতকথা পাঠ বা ডোর বাঁধার বিধি নেই। এই ব্রত পালনকারীর সংসার জীবনে সার্বিক দুঃখমোচন হয়, দেহ ও মনের স্বস্তি আসে। কর্মশক্তির কামনায় এই ব্রতের মূল উদ্দেশ্য বলা হয়েছে। খাওয়া দাওয়ার ওপরেও বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। এই মাসে যে খাবারটি একেবারেই খাওয়া উচিত নয়, আর সেটি হচ্ছে মূলা। তবে শুধুমাত্র লোকমুখে বিশ্বাস ছড়িয়েই আছে তা নয়। মাঘ মাসে মূলা না খাওয়ার পেছনেও একটি বৈজ্ঞানিক কারণ আছে। মাঘ মাসে মূলা খেলে শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। সিগারেট, বিড়ি অথবা মদের মতোই মূলা এই সময় মানুষের শরীরে প্রচুর ক্ষতি করে দেয়। শুধু তাই নয়, মাঘ মাসে যদি আপনি মূলা খান, তাহলে হতে পারে আর্থিক ক্ষতির আশঙ্কা। আসলে মূলা হচ্ছে শীতল প্রকৃতির সবজি, তাই এটি খেলে শরীর ঠান্ডা হয়ে যায়। শীতকালে যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে, বিশেষ করে মাঘ মাসে হাড় কাঁপানো ঠান্ডা থাকে, তাই এই সময় মূলা খেলে সর্দি কাশিতে ভুগতে পারেন আপনারা। তাই মাঘ মাসে মূলা খাওয়া একদমই এড়িয়ে চলবেন আপনারা। তো মূলত এটাই ছিল আমাদের নিত্য কথা চ্যানেলের আজকের ভিডিও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। একজন সনাতনী হয়ে আরেকজন সনাতনীকে অবশ্যই সাপোর্ট করবেন। আশা করছি আপনি ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনি জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা তুলসী মহারানীর জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।